হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের নিরামিষ থোর ঘন্টের একটা রেসিপি শেয়ার করব। কলা মোচার মতন থোরটাও খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া রয়েছে ক্যালসিয়াম, ভাইটামিন সি, ভাইটামিন বি6, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এরকম নানা রকম উপকারী জিনিসের মধ্যে রয়েছে। এটা বানানোর জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেটা হচ্ছে থোরকে ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, নিয়েছি গোটা জিরে, চিনি, নারকেল কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা একটা, নিয়েছি কাঁচা বাদাম, নুন, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, সর্ষের তেল আর নিয়েছি ঘি। প্রথমে আমি থোরটাকে অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব, খুব ভালো করে চেপে চেপে, যাতে মানে আরও ছোট ছোট টুকরো হয়ে যায় আর জল বেরিয়ে আসে, তাহলে কি হবে, চট করে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি থোরটাকে একদম অল্প একটু জল দিয়ে, একদম অল্প জল দিয়েছি, এবারে থোরটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। যেহেতু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, থোরটা কিন্তু মজে গেছে, একদম চট করে ওটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ডুমো করে কাটা আলুটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে থোর সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে আরেকটু চটকে নিয়েছি। এবারে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নেব ভালো করে। আলু ভাজা আমার হয়ে গেছে। এইবারে আমি বাদামটা ভেজে নেব, একটু আঁচ কমিয়ে বাদামটা ভাজবো, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। বাদাম ভাজা হয়ে গেছে। এবারে নারকেলটা ভেজে নেব। দেখো নারকেলটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে আমি 3/4 টেবিল স্পুন জিরে পাউডার, 3/4 টেবিল স্পুন ধনে পাউডার, এই দুটোকে আমি একটু জলে ভিজিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি দুটোকে। এর মধ্যে দিলাম 1/2 চামচের মতো আদা পেস্ট। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কাটা আমি পরে দিয়েছিলাম। এবারে দিয়ে নিচ্ছি গরম মশলা। একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরেটা। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে ধনে, জিরে আর আদার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি নুন। নুন কিন্তু আমি 1/2 চামচের মতন, 1/2 চামচের থেকে একটু কমই দিয়েছি, কেন কি আমার থোরের মধ্যে কিন্তু নুন দেওয়া আছে। হলুদ দিয়ে দিলাম। সেটা যেরকম পরিমাণে থোর থাকবে সেই রকমভাবে দেবে নুনটা। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, খালি ফোড়নের সময় একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিনি। একটু মিষ্টি না দিলে এটা টেস্টটা ঠিকঠাক আসে না।
আর আমি কিন্তু থোড় সেদ্ধর সময় অল্পই জল দিয়েছিলাম, সেটা কিন্তু আমি ফেলিনি পুরোটা, এবার দিয়ে দিলাম ওই জলটুকু সমেত, এটা দিয়ে দিলাম। কেন কি জলটা ফেলে দিলে কিন্তু ফুড ভ্যালুটা পুরোই চলে যায়। এবারে আমি ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবারে আমি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু তো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। আরও 2-3 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিচ্ছি। দেখো 2-3 মিনিট পর আমার কিন্তু রেডি হয়ে গেছে মোচা, প্রায় মোচা না সরি থোর। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা নারকোল আর ভাজা বাদাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। 1 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার থোর ঘন্ট রেডি হয়ে গেছে। আমি এটা নিরামিষ বানিয়েছি, তোমরা কিন্তু চিংড়ি মাছ দিয়েও বানাতে পারো, সেটাও খুব টেস্টি হয়। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।